আসলে এই যে আমার ভাইদের উপর হামলা হয়েছে, এই যে 47 ঘন্টা আমার ভাইরা এই যে আমরণ অনশনে বসছে, এইটার জন্য ইন্টারিম হচ্ছে কোনো পদক্ষেপ নিচ্ছে না। আপনি তো জানেন যে আমাদের যে জুলাই আন্দোলনে সকল ধরনের এই যে আমরা স্টুডেন্টরা সব জায়গায় হচ্ছে আমাদেরকে হচ্ছে জনগণ সাপোর্ট দিছে। তাহলে আমার এই ভাইয়েরা আন্দোলনের সময় আমাদেরকে সাপোর্ট দিয়েছিল। এই যে নামধারী কিছু ছাত্র দলের সন্ত্রাসী, হ্যাঁ, তারা যে এই যে ঘটনা ঘটিয়েছে, বিসির তো উচিত ছিল যে এটা সমাধান করা, কিন্তু বিসি কোনো পদক্ষেপ না নেওয়ার কারণে হচ্ছে আমরা আসলে এই বিসির পদত্যাগ চাচ্ছি। এই ধরনের বিসি আসলে ভবিষ্যতে এই কুয়েটের কোনো উন্নতি করতে পারবে বলে আমরা মনে করি না। সেখানে আমরা একটি শান্তিপূর্ণ ক্যাম্পাসের স্বপ্ন দেখি, সেখানে কেউ সন্ত্রাসবাদ হয়ে উঠতে পারবে না। 2022 সালে আপনারা দেখেছেন ওই শাস্ত্রের মধ্যে শেখ হাসিনার বিসি ফরিদ উদ্দিন কীভাবে ছাত্রদের উপর নির্যাতন করে ওই বিসি পদ টিকিয়ে রেখেছিল। আমরা 24-এর পরে 1400 শহীদের রক্তের উপর দাঁড়িয়ে যে বাংলাদেশ, সেখানেও আমরা নতুন করে ফরিদ উদ্দিনের জন্ম দেখতেছি। আমরা এই ধরনের শেখ হাসিনার মতো প্রচেষ্টার, এই ধরনের হাসিনার মতো স্বৈরাচারী প্রচেষ্টার যে দেখাচ্ছে, সেটার আমরা তীব্র নিন্দা জানাই। আমরা কোর্টের শিক্ষার্থীর প্রতি সম্পূর্ণ সংহতি প্রকাশ করি। আমরা এই বিসির পদত্যাগ হওয়া না পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব। বীর ছাত্ররা কোর্টের সাথে আছে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। প্রথমেই হলো সারা বাংলাদেশে আপনারা হয়তো জানেন যে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে বিসি মাসুদ স্যার আছেন, ওনার পদত্যাগের দাবিতে সারা বাংলাদেশের শিক্ষার্থীরা একীভূত হয়েছে এবং রাজপথে আমরণ অনশনে ডাক দিয়েছে। আমরা যতটুকু শুনেছি, বিভিন্ন জায়গায় এই আমরণ অনশনে অনেক শিক্ষার্থী দুর্ঘটনার শিকার হচ্ছেন এবং হাসপাতালে যাচ্ছেন, মানে এই ধরনের ঘটনাগুলোর সম্মুখীন হচ্ছেন। তাহলে আমার এখানে একটা প্রশ্ন, সেটি হলো যে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেইন চেয়ারে যিনি বসে আছেন উপাচার্য, ওনাকে যদি ওনার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই না চায়, অধিকাংশ শিক্ষার্থীরা, তাহলে উনি কেন ওই চেয়ারে বসে থাকবেন? উনি যদি সত্যিকার অর্থে শিক্ষার্থী বান্ধব হয় এবং বিশ্ববিদ্যালয়ের বান্ধব হয়, তাহলে উনি চিন্তা করবেন কি যে আমাকে যেহেতু শিক্ষার্থীরা চাচ্ছে না, তাহলে আমি পদত্যাগ করি, কারণ আমি শিক্ষার্থী বান্ধব। সুতরাং এখান থেকে স্পষ্ট ফুটে উঠছে উনি শিক্ষার্থী বান্ধব নয়, উনি ক্যাম্পাসে একটা অস্থিতিশীল পরিবেশ একটা সৃষ্টি করার একটা প্ল্যান করছে। শিক্ষক সমিতি থেকে একটা বিবৃতি দেওয়া হচ্ছে যে চাপ দিয়ে যদি বিসিকে সরানো হয় সেটা শিক্ষক সমিতি মেনে নেবে, এই বিষয়ে রাইট, এইটা আমরা শুনেছি। দুপুর 12টা একটা সিন্ডিকেট কমিটির মিটিং হয়েছিল। সেই সিন্ডিকেট কমিটির মিটিং শেষে খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে বিসি মাসুদ স্যার আছেন, উনি স্পষ্ট ঘোষণা দিয়েছেন উনি পদত্যাগ করবেন না। তাহলে কি উনি পদত্যাগ করবেন না, কেন করবেন না, সেটি আমরা জানতে চাই। এবং পাশাপাশি ওনার যে শিক্ষক মণ্ডলীরা আছেন, তাদের একাংশ বলছেন কি, যদি শিক্ষার্থীরা আন্দোলন করে, আমরণ অনশন করে এই যে বিশ্ববিদ্যালয়ের বিসিকে যদি পদত্যাগ করে, সেটি আমরা মানব না। তাহলে এখানে কোন বিষয়টি স্পষ্ট যে শিক্ষার্থীরা যেখানে চাচ্ছে আমরা আপনাকে চাই না, সেখানে ওনারা এবং ওনাদের একটা শিক্ষক মণ্ডলীর একাংশ এটা কীভাবে বলতে পারেন? আমরা শ্রদ্ধার জায়গা থেকে বলি, শিক্ষকরা আমাদের সব সম্মানিত একজন গুরু। তাহলে একজন সাধারণ শিক্ষার্থীরা যখন ওগুলো চায় না, তাহলে এটার বিপরীতে গিয়ে কোনো কিছু করাটা কখনোই সুফল বয়ে আনে না।